তাহলে তো মহিলা সুরক্ষার জন্য যতগুলো আইন তৈরি করা হয়েছে সব ভুল ছিল, কারণ এটারও অনেক মিস ইউজ হচ্ছে। इन जनरल एक्सेप्ट 2-3 पॉइंट्स, ये रेगुलेशंस बहुत अच्छे हैं। 2012 के रेगुलेशन से काफी बेहतर है, इसमें कहीं कोई इफ्स एंड बट्स नहीं। इसकी जरूरत थी, एकदम जरूरत थी। ইতিহাস সাক্ষী আছে, জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে দেশের মধ্যে বিশেষ করে দেশের আদিবাসী সম্প্রদায় এবং দলিত সম্প্রদায়ের মানুষদের সাথে যে অন্যায় হয়েছে সেই তথাকথিত উচ্চ বর্ণের মানুষদের দ্বারা, যদিও উচ্চ বর্ণ বা নিম্ন বর্ণ বলতে কিছু হয় না, এটা জাস্ট একটা মন গড়া কাহিনী। তাদেরকে নিম্ন বর্ণের সেই মানুষদেরকে রিপ্রেশন কিভাবে করা যায় তার একটা উপায় মাত্র, যদিও তার পরিমাণটা এখন কিছুটা কমেছে। কিন্তু গত কয়েক বছরে আমাদের ইউজিসি এর যে ডেটা, মানে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, আমাদের সম্পূর্ণ ভারতের মধ্যে যতগুলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কলেজ ইউনিভার্সিটি রয়েছে, প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির মধ্যে দেখা গেছে যে এই যে অন্যায়, এই যে বৈষম্য হওয়ার, যে যারা টিচার রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তাদের সাথে বৈষম্য হওয়ার পরিমাণটা, হারটা গত 5 বছরে 118% বেড়েছে। মানে 2018-19 থেকে শুরু করে 2023-24 এই সময়ের মধ্যে 118% বেড়েছে। সেই হিসেবে সুপ্রিম কোর্ট ইউজিসি কে নির্দেশ দিয়েছিল একটা গাইডলাইন তৈরি করতে ঠিকভাবে, যদিও 2012 সালে একটা গাইডলাইন রয়েছে কিন্তু সেই গাইডলাইনটা ঠিকভাবে কার্যকরী নয়। তাই ইউজিসি একটা নতুন গাইডলাইন তৈরি করলো সুপ্রিম কোর্টের নির্দেশে, যে এখন থেকে এসসি এসটি বা যে কোনো জাতি ধর্ম বর্ণের ভিত্তিতে কারোর সাথে যদি অন্যায় হয় বা কোনরূপ বৈষম্যমূলক আচরণ হয় তাহলে তার মধ্যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। এবং এই রুলসটা মোটামুটি কঠোর এবং মোটামুটি ঠিক তৈরি করেছিল। জানুয়ারি মাসের 13 তারিখে, মানে 2026-এর 13ই জানুয়ারি এই রুলস এন্ড রেগুলেশনটা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নিয়ে আসলো। তারপর থেকে শুরু হয়ে গেল দেশের মধ্যে আন্দোলন। কিসের আন্দোলন? যে এই রুলস এন্ড রেগুলেশন নাকি ব্রাহ্মণ ব্যক্তি, এটা নাকি তাদেরকে, জেনারেল কাস্ট স্টুডেন্টদেরকে, টিচারদেরকে সমস্যার মধ্যে ফেলতে পারে। কিভাবে? তাদের বক্তব্য হচ্ছে যে মিথ্যা মামলা হতে পারে তাদের বিরুদ্ধে, হবে কিনা এটা নিশ্চিত না, কি মিথ্যা মামলা হতে পারে। ফার্স্ট, মানে প্রবাবিলিটি, সম্ভাবনা। সেকেন্ড, তাদের কি টিচারদের স্বাধীনতা কম হয়ে যেতে পারে, তাদের এই ধরনের বক্তব্য। প্রথম কথা হচ্ছে মিথ্যা মামলা হতে পারে বা হবে, তার ভিত্তিতে কি আমরা রুলস রেগুলেশন তৈরি করব না? তাহলে তো মহিলা সুরক্ষার জন্য যতগুলো আইন তৈরি করা হয়েছে সব ভুল ছিল, কারণ এটারও অনেক মিস ইউজ হচ্ছে। হ্যাঁ, একটা ঠিকঠাক ভাবে তদন্ত করা হবে, যাতে তদন্তের মধ্যে কাউকে বিনা মানে মিথ্যা মামলায় ফাঁসানো হয়, যেন তদন্ত ঠিকঠাক ভাবে হয়, তার জন্য দাবি ওঠা উচিত। কিন্তু দাবি উঠছে কিসের জন্য? এই রুলস এন্ড রেগুলেশনটাকে সরিয়ে দাও। দুর্ভাগ্যের বিষয় এটাই যে সুপ্রিম কোর্ট 29 জানুয়ারি, গত 29 জানুয়ারি সুপ্রিম কোর্ট আমাদের এটাকে রদ করে দিল, যে এখন পর্যন্ত এটা রদ থাকবে, ভবিষ্যতে দেখা যাবে নতুন কোনো গাইডলাইন্স আসে কিনা। আমার কথা হচ্ছে, যে নিয়ম কোনো সম্প্রদায়কে বা কেউকেই অন্যায় হওয়ার হাত থেকে বাঁচায়, সেই নিয়ম কিভাবে আরব জনের কাছে বিপজ্জনক হতে পারে? আর তাছাড়া ইউজিসি এর গাইডলাইন সম্পূর্ণ নতুন তো কিছু নয়। আমাদের ভারতীয় সংবিধানের ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 15 এর মধ্যে সম্পূর্ণভাবে বলে দেওয়া রয়েছে যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গের ভিত্তিতে কারোর সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করা যাবে না। জাস্ট এটাকেই, সেই আর্টিকেল 15টাকেই, সেই ফান্ডামেন্টাল রাইটকে, সেই মৌলিক অধিকারটাকেই ইউজিসি এর মধ্যে ইন্টার করানো হলো, ইউজিসি এর মধ্যে জাস্ট অ্যাপ্লাই করার চেষ্টা হলো, নতুন তো কিছু নয়। প্রশ্ন হলো, যদি ক্যাম্পাসগুলোতে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৈষম্যর নাই হয়ে থাকে, অন্যায় যদি নাই হয়ে থাকে, তাহলে আতঙ্কের তো কোনো কারণ নাই। যে ব্যক্তি কখনো কারো পরিচয়ের জন্য কারোর সাথে কোনো অন্যায় করে নাই, সেই ব্যক্তি কখনো তো ভয় পাবে না। এসব হচ্ছে, আতঙ্কের শিকার হচ্ছে, তারা আতঙ্কিত হচ্ছে, তার মানে ক্যাম্পাসগুলোতে অন্যায় হচ্ছে, এই ক্যাম্পাসগুলোতে জাতি বৈষম্য, ধর্ম বৈষম্য হচ্ছে। শেষে একটা কথাই বলবো, ইউজিসি এর এই গাইডলাইন কোনোভাবেই কোনো ব্রাহ্মণ বিরোধী নয়, কোনো জেনারেল কাস্ট বিরোধী নয়। এটা অন্যায় হওয়ার হাত থেকে কিছু ছাত্রকে বাঁচাচ্ছে। হ্যাঁ, যদিও এর মধ্যে কিছু রেগুলেশন দরকার, কারণ মিসইউজ যাতে না হয় সেই বিষয়ে একটু ধ্যান রাখতে হবে, মিথ্যা অভিযোগ যাতে না হয় সেই বিষয়ে একটু ধ্যান রেখে রুলস রেগুলেশন তৈরি করতে হবে। ধন্যবাদ।